1 বছর পেরিয়ে গেল, কিন্তু সগর রাজার যজ্ঞের ঘোড়া নিয়ে তার পুত্ররা ফিরে এল না। চিন্তিত হয়ে রাজা সগর তার নাতি অংশুমানকে ডেকে পাঠালেন। অংশুমান ছিলেন অসমঞ্জের পুত্র। রাজা তাকে ঘোড়ার সন্ধানে পাঠালেন। রাজাজ্ঞা পেয়ে অংশুমান রথে চড়ে পৃথিবী খুঁজতে শুরু করলেন। তিনি একে একে সমস্ত স্থান পরিদর্শন করলেন এবং শেষে সেই পথ ধরে পাতালের দিকে এগোলেন। প্রথমে তিনি পৌঁছালেন পূর্ব সাগরে। সেখানে তিনি দেখলেন একটি বিশাল নীল হাতি, যার দাঁতের উপর পৃথিবী টিকে আছে। অংশুমান হাতিটিকে প্রণাম করলেন এবং জানতে চাইলেন ঘোড়া ও সগরের পুত্রদের কথা। হাতি বলল, এই পথে এগিয়ে যাও, তবে সাবধান থাকো, কারণ ঘোড়াচোর এখানে আছে গি। অংশুমান এরপর উত্তরের দিকে চললেন। সেখানে তিনি একটি সুন্দর শ্বেতবর্ণ হাতি দেখলেন, সেটিও পৃথিবী ধরে রেখেছে। অংশুমান তাকে প্রণাম করে একই প্রশ্ন করলেন। হাতি উত্তর দিল, এই পথ ধরে চলতে থাকো, তুমি ঘোড়ার সন্ধান পাবে গি। এরপর অংশুমান পশ্চিম সাগরে পৌঁছালেন। সেখানে তিনি একটি লাল রঙের হাতি দেখলেন, যে পৃথিবী ধরে রেখেছে। তাকেও প্রণাম করে তিনি একই প্রশ্ন করলেন এবং হাতিটি তাকে একই পথ নির্দেশ দিল। অবশেষে অংশুমান দক্ষিণ সাগরে পৌঁছালেন। পূর্ব এবং দক্ষিণ সাগরের মধ্যবর্তী স্থানে তিনি যজ্ঞের ঘোড়াটিকে দেখলেন। ঘোড়াটি মুনি কপিলের তপস্যাস্থলে বাঁধা ছিল। অংশুমান মুনিকে প্রণাম করে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, আপনি কি সগর রাজার পুত্রদের দেখেছেন? মুনি কপিল শান্তভাবে বললেন, তোমার পিতামহের 60,000 পুত্র আমার তপস্যা ভঙ্গ করেছিল। তাদের অধ্যত্বের ফলে আমার ক্রোধের অগ্নিতে তারা পুড়ে ছাই হয়ে গেছে গি। এই কথা শুনে অংশুমান গভীর দুঃখে ভেঙে পড়লেন এবং মুনির প্রশংসা করতে শুরু করলেন। তিনি বললেন, হে মহান ঋষি, আমি অসমঞ্জের পুত্র এবং সগর রাজার নাতি। আপনার মহিমায় আমাদের বংশধন্য। দয়া করে বলুন, কিভাবে আমার পরিবারের মুক্তি ঘটতে পারে? মুনি কপিল অংশুমানের ভক্তি দেখে প্রসন্ন হয়ে বললেন, যদি দেবী গঙ্গা মর্ত্যে প্রবাহিত হন এবং তোমার পরিবারের ছাইয়ে স্পর্শ করেন, তবে তাদের আত্মার মুক্তি সম্ভব হবে। এটাই একমাত্র উপায় গি। অংশুমান জিজ্ঞাসা করলেন, হে প্রভু, গঙ্গার উৎপত্তি কোথায়? কিভাবে আমি তাকে মর্ত্যে আনতে পারি? অনুগ্রহ করে আমাকে বিস্তারিত বলুন গে। মুনি কপিল গঙ্গার জন্ম ও তার স্বর্গীয় অবস্থানের কাহিনী বললেন এবং ব্যাখ্যা করলেন কিভাবে গঙ্গার অবতরণ সগর বংশের মুক্তি ঘটাতে পারে। এই গঙ্গার জন্ম ও অবতরণের কাহিনী কৃত্তিবাস রচিত রামায়ণের আদিকাণ্ডে লিপিবদ্ধ আছে।